হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির 23-24 শিক্ষাবর্ষের রিটেন দুইটা ম্যাথ কোশ্চেন দেখব। আসো আমরা ম্যাথটা দেখি কিরকম কি আসছিল। প্রথমে কোশ্চেনটা পড়ি। দেখো, একটা সমীকরণের মূলদার অনুপাত আর একটা সমীকরণের মূলদার অনুপাত বলছে সমান, বলছে কে এর মান নির্ণয় করো। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা জানি যে মূলদার যোগফল এবং মূলদার গুণফল আগে আমাদের দুটো সমীকরণে বের করতে হবে। আমরা ধরি এই সমীকরণে দুইটা মূল হচ্ছে আলফা বিটা, তাহলে মূলদার যোগফল এবং মূলদার গুণফল বের করি। সেম ভাবে এই সমীকরণে দুইটা মূল ধরি, যেহেতু আলফা বিটা ধরে ফেলছি, সো একটা ধর হচ্ছে গামা আর হচ্ছে ডেল, যোগফল বের করি, গুণফল বের করি। দেখো এই জায়গাটায় যোগফল কি হবে? যোগফল হচ্ছে এক্স এর সহগ, মানে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, তো মাইনাস কি হবে? সেম ভাবে এখানে কি হবে? মূলদার গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, এটাই আসবে। সেম ভাবে এখানে যদি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ, দেখবা 2 আসবে, এখানে আসবে হচ্ছে 9। আসলে আমরা ম্যাথের বাকি অংশে যাই। ম্যাথের বাকি অংশ বুঝতে হইলে আমাদের একটু বোঝা লাগবে যে এইখানটায় আমাদের বলছে কি, প্রশ্ন মতে কি বলছে, যে মূলদার অনুপাত মানে আলফা বাই বিটার অনুপাত যা হবে, সেম ভাবে গামা বাই ডেলের অনুপাত কি হবে তাই হবে। মানে প্রথম কোশ্চেনে এটা বলছে। এখন কথা হচ্ছে, আসো আমরা যোজন বিয়োজন করি। তোমরা অনেকে বলতে পারো ভাই যোজন বিয়োজন করবো, এটা বুঝবো কেমনে? এটা আসলে তোমার প্র্যাকটিসের ফলাফল। দেখো কেন আমরা যোজন বিয়োজন করব, এটার প্রথম রিজন হচ্ছে উপরে মানগুলা খেয়াল করো। মানগুলা দেওয়া আছে যা, তা আমরা তারপরে হোল স্কয়ার করে দিই। আর তোমরা অনেকে বলতে পারো যে ভাই হোল স্কয়ার কেন করলেন? এই হোল স্কয়ার করার পিছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ভাইয়া, এইখানে আমরা শুধু আলফা প্লাস বিটা এর মান জানি এবং এইখানে গামা প্লাস ডেল এর মান জানি। কারণ কথা হচ্ছে এই নিচের মানগুলা কিন্তু জানি না, তো নিচের মানগুলো a মাইনাস বি হোল স্কয়ারের এমন সূত্রে ফেলবো যাতে তুমি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab ওই সূত্রগুলো আমরা ফেলতে পারি, এতে মান বসাতে পারবো। দেখো এরপরে যদি আমি একটু দেখি, প্রথম কথা হচ্ছে এখানে সূত্র ফেলে দেবো a প্লাস বি হোল স্কয়ার, আর নিচের সূত্র হবে কি বলতো? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা কি বলতো ভাইয়া? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। সেম ভাবে ওই পাশে যাই, হবে হচ্ছে উপরে গামা প্লাস ডেল এর স্কয়ার, নিচে কি হবে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আসলে মান বসালে দেখবা কি আসবে। প্রথমটার মান হচ্ছে মাইনাস কে স্কয়ার, তারপরটা কি মান? মাইনাস কে স্কয়ার মাইনাস 4ab, এবির মান কত? 1। সেম ভাবে 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার মাইনাস 4 ইন্টু 9। তো আলটিমেটলি দেখো অ্যান্সার কি আছে? কে স্কয়ার বাই কে স্কয়ার মাইনাস 4, কে স্কয়ার বাই কে স্কয়ার মাইনাস 4, আর এখানে কত আসে? 4 বাই 4 মাইনাস 36, মানে 4 বাই 32 মাইনাস 32। কাটাকাটি করো তাহলে দেখবা হচ্ছে আসবে হচ্ছে কে স্কয়ার ডিভাইডেড বাই কে স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4 দিয়ে গেলে মাইনাস 1/8। আসো ওই পাশে যাই, ওই পাশে আমরা আর অল্প একটু অংশ বাকি আছে, আর গুণ করো। তাহলে কি হবে? আর গুণ করলে হবে হচ্ছে 8 কে স্কয়ার। ওই পাশে যদি তুমি আর গুণ করে দাও তাহলে মাইনাস কে স্কয়ার প্লাস 4, ওই পাশে নিয়ে আসো। 9 কে স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4, কে স্কয়ার ইজ ইকুয়াল টু 4/9, তাহলে কে ইজ ইকুয়াল টু কত ভাইয়া? প্লাস মাইনাস 2/3। এটাই আমাদের মোটামুটি প্রথম ম্যাথের সলিউশন। দেখো প্রথম ম্যাথটা আরেকবার যদি আমি বলি, যে প্রথমে মূলদ্বয়ের যোগফল গুণফল বের করবা, অনুপাত থেকে স্কয়ার করবা, স্কয়ারের সূত্র থেকে অনুসিদ্ধান্ত সূত্র ফেলে মান বসাবা, মান বসালে তোমার কে এর মান চলে আসবে। আসলে নেক্সট ম্যাথ দেখে আমাদের এখানে একটা দেখো কোশ্চেন পড়ি আগে, যে একটা সমীকরণ দিছে এবং এই সমীকরণ বলছে সমাধান করতে থিটার মান। সমাধানটা একটা ব্যবধির মধ্যে বলছে, যে 0 থেকে 2π এর মধ্যে। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এবং কিন্তু মাইনাস মান চাইনি, তো মাইনাস মানগুলো আমরা নিব না। আচ্ছা আসো, প্রথম কথা হচ্ছে ভাই এটার সলভে এইটা যদি আমি এখান থেকে করি, দেখো প্রথম কথা হচ্ছে এটা 10 sec স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 3 sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 sec স্কয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানে মিডল টার্ম যায়, মিডল টার্ম দিয়ে করতে পারো বা অন্যভাবে অনেকভাবে করা যায় ম্যাথ। আচ্ছা দেখি মিডল টার্ম দিয়ে করলে হবে হচ্ছে মেবি এটা হবে হচ্ছে মাইনাস 6, 6 আর 4ই তো হবে, হ্যাঁ 6 আর 4ই হবে। কমন নাও, কমন নিলে কি হবে? দেখো কমন নিলে হবে 3 sec স্কয়ার থিটা, কমন নিলে হবে হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 2, এন্ড দেন মাইনাস 4 কমন নিলে কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস 2। আসো বাকিটা কমন নেই, sec স্কয়ার থিটা মাইনাস 2 যদি আমি কমন নিই তাহলে হবে কত? 3 sec স্কয়ার থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 2, আর sec মানে কি 1/cos, তাহলে 1/cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু আসতেছে 1/2, তাহলে cos স্কয়ার থিটা আসতেছে হচ্ছে হাফ, তাহলে cos থিটা কত ভাইয়া?
cos থিটা আসতেছে প্লাস মাইনাস 1/√2। এতটুকু তুমি আগে লিখে রাখো। তারপর এই পাশে সেম ভাবে sec স্কয়ার থিটা আসতেছে কত 4/3, তাহলে cos স্কয়ার থিটা আসবে কত, উল্টায় দিতে হবে। এই যে বুঝলো sec cos এর উল্টা দিলে কি হবে 3/4, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে প্লাস মাইনাস √3/2। আলটিমেটলি আমরা এতটুকু মনে হয় সবাই ক্লিয়ার, এতটুকু সবাই বুঝতে পারছি। এখন আমার কথা হচ্ছে ভাই, এই ম্যাথে তোমাকে ওই নিজের সূত্র ফেলতে হবে, কিন্তু এখানে দেখো দুইটা প্লাস মাইনাস আইসে পড়ছে। কি আসতে পড়ছে প্লাস মাইনাস। তো প্রথমটা থেকে আমি দেখি, যদি cos থিটা ইজ ইকুয়াল টু এই যে প্লাস 1/√2 হইলে কি হবে জানো, যে cos π/4 হবে। হ্যাঁ, তা আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু কি হবে 2n পাই, সূত্রটা মনে সবাই জানি যে থিটা ইজ ইকুয়াল টু cos থিটা ইজ ইকুয়াল টু cos আলফা হলে থিটা ইজ ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা। 2n বাই প্লাস মাইনাস কি হবে আলফা। এখন আমাকে একটু বলো, এই জায়গাটা কিন্তু প্লাস মাইনাস আসছে জাস্ট প্লাস নিয়ে, দেখো প্লাস 1/√2 নিয়ে মাইনাস 1/√2 নিলে কি হবে, মাইনাস 1/√2 নিলে cos থিটা ইজ ইকুয়াল টু হবে cos মাইনাস π/4। আর এখন কথা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু তাহলে হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে, তোমরা মনে অনেকে এই বিষয়টা জানো অনেকে জানো না। এখানে আমরা কিন্তু cos নেগেটিভ থিটা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু এইভাবে পাই মাইনাস π/4 দিয়ে চিন্তা করতে হবে। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত আসবে cos 4 মানে 3π/4। তা আলটিমেটলি কিন্তু যে আমাদের যে ফর্মুলাটা থিটা ইজ ইকুয়াল টু কত আসছে 2n পাই প্লাস মাইনাস 3π/4, এটা কিন্তু জাস্ট একটার মান আসছে। আচ্ছা, ম্যাথ অনেক শর্টকাটে তোমরা অনেকে করতে পারো, আমি জানি। আমি একটু ডিটেল দেখাচ্ছি, যেমন অনেকে এইচএসসি আছে, অনেকে ভিডিওটা দেখবা। দেখো এর পরেরটা ওই পাশের টুকু যদি করি যে cos থিটা প্লাস মাইনাস √3/2, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু প্লাস, আমি যদি এখানে চিন্তা করি যে প্লাস √3/2, তাহলে কি হবে বলতো, তাহলে হবে √3/2 কত ডিগ্রি মান ভাইয়া 60 ডিগ্রি মান cos π/6। আলটিমেটলি থিটা ইজ ইকুয়াল টু আসবে 2n পাই প্লাস মাইনাস π/6। কিন্তু যখন cos থিটার ভ্যালুটা মাইনাস √3/2 হবে তখন কি হবে, তখন চিন্তা করো যে cos থিটার মানটা যদি আমরা মাইনাস √3/2 হয়, মানে ব্যাপারটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু cos মাইনাস π/6, মাইনাস π/6 ওই সেম ভাবে আমরা কি করে দিব ভাইয়া বলো তো পাই মাইনাস π/6। তো দেখো থিটা ইজ ইকুয়াল টু কত হবে থিটা ইজ ইকুয়াল টু ডিরেক্ট, আচ্ছা ডিরেক্ট করবো না, একটু ভেঙেই করি, যেহেতু এতটুকু ভেঙে করছি। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত হবে cos 5π/6। তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো 2n পাই প্লাস মাইনাস 5π/6। এখন এই যে ভাইয়া, এখন তোমরা অনেকে বলবা, আমি জানি তোমরা এই জায়গায় অনেকেই বলবা যে কয়টা রাশি আসছে, দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা রাশি, এই যে চারটা রাশি আসছে, ঠিক না ভাইয়া, চারটা রাশি। আর এই চারটা রাশিতে তো ভাইয়া এতগুলো মান লাগবে না, তোমার 0 থেকে 2π এর মধ্যে। তুমি এটা একটু প্রো হইতে হবে, অ্যাডমিশনে নর্মালি একটু প্রো হয়ে যাবে তুমি প্র্যাকটিস করতে করতে, তখন দেখবা এন এর মান তুমি 0 থেকে স্টার্ট করবা। এন এর মান কত থেকে স্টার্ট করবা 0 থেকে। 0 থেকে স্টার্ট করলে কি হবে মানগুলো একটু চিন্তা করো তো ভাইয়া, এখানে মাইনাস মানগুলো আমরা নিব না, যদি 0 নেই তাহলে কত হবে প্রথমটা π/4, তারপরে কত হবে বলো এখানে 0 বসালে 3π/4, 3π/4। আরো চিন্তা করো যে আমরা 2 বসাবো না 1 বসাবো, 1 বসালে 2π প্লাস π/4, দেখো ক্রস করে যায় 2π, এগুলো তোমার নিজেরা ক্যালকুলেট করবা। আমি বলি তুমি 2π যখন এখানে n এর মান 1 বসাবো তখন শুধু মাইনাসটা ক্যালকুলেশন করলেই হবে। দেখো তাহলে 1 বসালে 2π মাইনাস π/4, তো 4 বা 8π মানে তাহলে কত হবে বলো তো ভাইয়া 7π/4। এটাই তো হয়, যদি 1 বছর 2π 8π থেকে π বাদ দিলে 7π/4। এখানেও তুমি n এর মান 1 বসে মাইনাসটা ক্যালকুলেট করো, প্লাসটা কেন ক্যালকুলেট করবে না, প্লাস ক্যালকুলেট করলে 2π ক্রস হয়ে যায়, মাইনাস নাও, 2π মাইনাস, তাহলে হবে 8, 8π মাইনাস 3π মানে হচ্ছে 5π/4, এটা সহ কত আসবে 5π/4। তাহলে n এর মান 0 আর n এর মান 1 বসানোর পর এই মানগুলোই চারটা মান আসছে। এটা কোথা থেকে আসছে, বাম পাশ থেকে। ডান পাশে বসাও, সেম ভাবে যদি আমরা ডান পাশে বসাই n এর মান 0, তাহলে দেখো কত আসে, এখানে কত আসবে প্রথমে π/6, π/6, এখানে কত আসবে 5π/6। বলো তো ভাই n এর মান 2 বসাবো কিন্তু প্লাস মান নিব না, কোন মান নিব মাইনাস এগুলো যদি বসাই তাহলে আসবে 2π মাইনাস π/6, তাহলে আসবে 11π/6, 6 দুগুণে 12, এক বাদ দিলে হচ্ছে 11π/6। আর এইখানে যদি আমি সেম ভাবে 2 বসাই 1 বসাই, 6 দুগুণে 12, 12 থেকে 5π বাদ দিল, তাহলে কত হবে 7π/6। এটা n এর মান 0 আর 1 বসায়। মানে প্রোগ্রামটা অনেক বড় মনে হচ্ছে, আমি অনেক ভেঙে ভেঙে করছি। আমি মনে করি না তোমাদের পরীক্ষার হলে এত ভেঙে করা দরকার আছে, তুমি যত শর্টে করতে পারো। এই ম্যাথ অনেকে এই জায়গাটায় পুরো ওই যে এক্স দ্বিঘাত সমীকরণের সূত্রে ফেলে দেয়, তারপরে ম্যাথটা করে, অনেকে অনেকভাবে করে। আমি তোমাদেরকে একটু ভেঙে দেখাইতে চাইছি
মনে রাখবে একটা রিটেন ম্যাথ কিন্তু অনেক বড় হইতে পারে, অনেক ছোট হইতে পারে। তোমাকে নিজের মতো গুছায়া নিতে হবে এবং তুমি প্র্যাকটিস করতে করতে এগুলো নিজেই একটা সলিউশনের পথ পেয়ে যাবা, যাতে তুমি শর্টকাটে করতে পারো। তুমি অ্যাডমিশনে যত শর্টকাটে করতে পারো সমস্যা নাই, কিন্তু অবশ্যই আবার শর্টকাটের সূত্রগুলো ফেলে দিও না। আজকের ম্যাথ আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে অনেকে মনে হয় এই জায়গাটা একটু ঝামেলা হয়ে যাবে, যারা হচ্ছে ওই যে এনের মান 0 1 2 বসাতে অনেক দেরি হয়ে যাবে। আমি জানি তোমাদের এখন যাদের এই মুহূর্তে দেরি হচ্ছে, তারা এটাকে প্র্যাকটিস করে করে নিজের অনুকূলে এনে ফেলো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।